বিশ্বে জলবায়ু ঝুঁকিতে থাকা দেশগুলোর মধ্যে বাংলাদেশ প্রথম সারিতে থাকলেও বরাদ্দ নগণ্য। যতটুকু এসেছে গত ২১ বছরে তার সিংহভাগই হয়েছে লুট। মঙ্গলবার প্রকাশিত বাংলাদেশের জলবায়ু অর্থায়নে সুশাসনের চ্যালেঞ্জ শীর্ষক গবেষণা প্রতিবেদনে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি বলছে ২০১০ থেকে ২০২৪ সাল পর্যন্ত জাতীয় জলবায়ু তহবিলের ২,১১০ কোটি টাকা দুর্নীতি হয়েছে, যা মোট অর্থের ৫৪%-এরও বেশি। প্রয়োজনের সাথে তুলনায় অর্থায়নের গ্যাপ কিন্তু বিশাল। তা সত্ত্বেও যতটুকু অর্থায়ন হয়েছে সেটার কিন্তু সিংহভাগ অনিয়ম দুর্নীতির কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে। টাকায় ২,১০০ কোটি টাকা সংশ্লিষ্ট প্রতিষ্ঠান অর্থাৎ ট্রাস্ট ফান্ডের এবং বাস্তবায়নকারী অন্যান্য প্রতিষ্ঠানগুলো তাদের দক্ষতার কাছে তাদের অনিয়ম। আওয়ামী সরকারের আমলে প্রকল্প অনুমোদন ও বাস্তবায়নে রাজনৈতিক এবং ব্যবসায়িক স্বার্থকে প্রাধান্য দেওয়া হয়েছে। অর্থ আত্মসাতের উদ্দেশ্যে প্রভাব খাটিয়ে দায়িত্বপ্রাপ্তরা কম গুরুত্বপূর্ণ ও নিজ এলাকায় প্রকল্প অনুমোদন করেছেন। যারা ক্ষতিগ্রস্ত, যারা বিপদাপন্ন, তারা তো পায়নি অর্থ, বরং এক শ্রেণীর স্বার্থান্বেষী মহল, রাজনৈতিকভাবে প্রভাবশালী মহল সেই অর্থ আত্মসাৎ করেছে, বাস্তবে লুটপাট করেছে। গবেষণায় জলবায়ু পরিবর্তন বিষয়ক পরিকল্পনা হালনাগাদ, অর্থ লোপাটে জড়িতদের আইনের আওতায় আনার পাশাপাশি ৯টি সুপারিশ করেছে টিআইবি। অনিয়ম দুর্নীতি হয়েছে সেটার সাথে যারা জড়িত। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা।